টাঙ্গাইলবাসী কেমন আছেন আপনারা? আমাকেও প্রশ্ন করলেন। একজন মহিলা সাহাবী হাদিয়া দিয়ে গেছে, তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার স্বামীর রেখে যাওয়া খেজুরের বাগান, ওই খেজুরের বাগানের সিজনের প্রথম খেজুর পেকে গেছে। পাকা খেজুরগুলো তিনি আমার নবীজির সাহাবীর জন্য হাদিয়া আনছে। সেই খেজুরগুলো বিতরণ করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো শাসক, তিনি কাউকে দায়িত্ব দিলেন না। তার পিয়ে ছিল, তার সহকারী ছিল, কাউকে দায়িত্ব দেন নাই। নিজে করলেন কি, খেজুরের বস্তাটা এক হাতে নিলেন, বাম হাতে, ডান হাত দিয়া সেই ছোট্ট খেজুরের পুটলির ভিতরে হাত ঢুকায় দিয়া সামনের কাতার থেকে প্রত্যেককে দুটো দুটো করে খেজুর দিতে লাগলেন। প্রথম কাতার শেষ হয়ে গেল, দ্বিতীয় কাতারটাও শেষ হয়ে গেল, 3 নাম্বার কাতারে গেলেন। সবাই হাত আগায় দেয়, সবার হাতে খেজুর দেন 2টা করে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে গেছে, আলী হাত আগায় দিছে। ওমর ফারুক বলছেন, ভাই আলী হাতটা নামায় ফেলো। হাত নামায় ফেলছে। আমার নবীর সাহাবী ওমর ফারুক বলছেন, আলী রে, মুখটা ফাঁকা করো, আমি তোমার মুখের মধ্যে খেজুর দিয়ে দেব। হযরত আলী মুখটা ফাঁকা করলেন, মুখের মধ্যে একটা খেজুর দিয়ে পরের জন যিনি ছিল তার হাতে 2টা খেজুর দিলেন। হযরত আলী বলছেন, ভাই ওমর, কি ব্যাপার, সবার হাতে তুমি 2টা করে খেজুর দিলে, আমার হাতেও দিলে না, মুখের মধ্যে খাওয়াই দিলা, তাও আবার একটা ঘটনা কি? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিয়া বলছেন, ভাই আলী, যদি জিজ্ঞেস না করতে বলার দরকার ছিল না, আমি বলতামই না। যেহেতু প্রশ্ন করেই ফেলেছ, আমি এটা বেইনসাফি করছি না, বরং গতকাল রাতে আমার নবীজি স্বপ্নে যদি তোমাকে 2টা খেজুর দিত, আমিও তোমাকে 2টা খেজুরি খাওয়াই দিতাম। আর একটু জোরে বলুন না, আল্লাহু আকবার। একজন কি স্বপ্ন দেখে আর একজন টের পায়। কি ভ্রাতৃত্ব, কি ভালোবাসা, কি বন্ধন, জোরে বলি আল্লাহু আকবার। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে এনসিপি, কে জামাত, কে চরমনায়, কে জাসদ বাসদ, আমরা কিচ্ছু বুঝি না। আমরা সবাই আল্লাহর গোলাম। আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সম্প্রীতির বাংলাদেশ গর্ব, আর ভারতীয় আধিপত্যবাদ, ভারতের দালালদের বাংলার জমিনে কবর রচিত করব। আসতে কবেন না, ঠিক কিনা? এই জমিনে ভারতের দালালদের কোনো স্থান নাই। 54 বছর তারা আমার দেশে যা অরাজকতা সৃষ্টি করেছে, এই দেশ একটা সিঙ্গাপুর রাষ্ট্র হয়ে যেত। এই দেশের উন্নয়ন তারা 100 বছর পিছায় দিয়েছে। এই ভারত, শত্রু চিনতে হবে। কি চিনতে হবে? শত্রু চিনতে হবে। আমার বন্ধুগণ, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যেতে হবে। সবাই আমরা এক হয়ে যাব। কার জন্য বলুন? সবাই তো কয় না জিমায় গেছেন নাকি, একটু বলুন কার জন্য? আরো জোরে বলি, কার জন্য? আমরা সবাই এক হয়ে যাব। আমরা সবাই ঐক্যের প্রাচীর মজবুত করে নির্মাণ করব, যেই প্রাচীর কোনো বামপন্থী ভাঙতে পারবে না। আমরা একটা ঐক্যের প্রাচীর নির্মাণ করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যদি তুমি 2টা পরামর্শ মানতে পারো, আমি তোমার উপরে রহমত বর্ষণ করব। তার মধ্যে 1 নাম্বার হলো পরস্পরের মধ্যে আমরা সম্পর্ক শুধরায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। বোনের সঙ্গে কথা বলে না, বছরের পর বছর চলে যায়। বোনকে বাড়িতে ঈদের দিনেও দাওয়াত দেয় না। এমন কিছু ভাই আমার দেশে আছে না নাই বলেন? কিছু ভাই আছে না, বাপ মারা গেছে, মা মারা গেছে, বোনকে আর দাওয়াতই দেয় না। বোন মনে করে মা বাপ আছে যতদিন, ভাইয়ের বাড়িতে জায়গা ততদিন। বাপ মা মরলে ভাইয়ের বাড়িতে আর যাইতে পারে না, দাওয়াত দেয় না। এরকম কিছু কাপুরুষ ভাই আছে না নাই? আচ্ছা, খবরদার, বোনকে ভালোবাসবেন। বোন এমন একটা রত্ন। ওসমান হাদি মারা গেছে, বোন পাগল হয়ে গেছে।
দাফনের দিন আসতে পারে না, আজকে ফজরের সময় হাউমাউ করে কাঁদতেছে, ওসমান ওসমান বলে বলে চিৎকার মারতেছে, পাগল হয়ে গেছে। প্রতিটা বোন তার ভাইকে জান দিয়ে ভালোবাসে। সম্মানিত ভাইয়েরা, সেই বোনকে আপনি হক থেকে বঞ্চিত করবেন না। বান্দার হক যারা মেরে দেয়, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা দুর্গাপুর ঈদগাহ ময়দানে ঐতিহাসিক 25তম 4 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর আজকের এই মহতে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, ব্রাহ্মণবাড়ী উচ্চ বিদ্যালয় সিনিয়র মৌলভী শিক্ষক, বর্ষিয়ান আলেমে দ্বীন হযরত মাওলানা জওয়াদ আলী হাফিজাহুল্লাহ তাআলা, আজকের এই বরকতময় আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অ্যাডভোকেট আলহাজ খায়রুল আহসান কাজল ভাই, বিশেষ অতিথি জনাব শরীফুল ইসলাম এবং বিশেষ অতিথি রয়েছেন খন্দকার আবু হানিফা ভাই। কথা বলেছেন মাওলানা
সুরুজ্জামান হাফিজাহুল্লাহ তাআলা আমার পূর্বে কথা বলেছেন খ্যাতিমান আলোচক হযরত মাওলানা সাব্বির রহমান সাঈদ রাজশাহী, স্টেজে এবং সামনে বসা হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে কর্মরত কর্মকর্তা বৃন্দ, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, আড়াল থেকে শুনছেন সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা আমার মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা একটু আস্তে হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইতিমধ্যেই একটা বিষয়ে অবগত হয়েছি, সেটা হলো এলাকার মানুষ দারসুল কোরআনের জন্য বড় পাগল পারা। যে এলাকার মানুষ কোরআনের দার্স শোনে নিয়মিত, কোরআনের দার্সের খতম হয় যে এলাকায়, সে এলাকায় যেন তেন কথা বলা যায় না। তো যারা কোরআন শোনে এবং যারা কোরআন বলে উভয়ই জ্ঞানী, যেরকম সুবহানাল্লাহ। আমি আজকে মূলত এসেছি জ্ঞানীদের শহরে। কোন শহরে? জ্ঞানীদের শহরে। কোরআন যে শোনে সেও জ্ঞানী। সম্মানিত ভাইয়েরা, আমি যে বিষয়ে আজকে কথা বলার জন্য নিয়ত করেছি, সূরা হুজুরাত। সূরার নাম সূরা হুজুরাত, 49 নম্বর সূরা, আয়াত নাম্বার হলো 10। আয়াত নাম্বার কত? সূরার নাম্বার কত? 49। সূরার নাম, যে হুজুররা বসে আছে না, হুজুরাত। সূরার নাম কি? হুজুরাত। সেই সূরা হুজুরাত থেকে 10 নম্বর আয়াতে কারিমাকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। আজকের আলোচনার সাবজেক্টটা হলো আল্লাহ তাআলা মুমিনদের একটা সম্পর্ক তৈরি করে দিয়েছেন, দিয়ে আল্লাহ বলছেন যে দুইটা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, লাআল্লাকুম তুরহামুন, আমি তার উপরে রহমত নাজিল করব, আমি তাকে দয়া করব। এত আস্তে বললেন, আল্লাহ জান্নাতের কথা বলল না, এজন্য মনে হয় আমরা চিন্তা করতেছি দয়া আবার কি। আহা, আল্লাহ যদি কাউকে দয়া করে, বলেন তো দুনিয়ায় কি আর কোনো তার টেনশন আছে? আখেরাতে আছে? সে টেনশন মুক্ত। আল্লাহ তাখাফু, তার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাত তার জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। তাহলে পরামর্শ আল্লাহ দিয়েছেন দুইটা, যে এই দুইটা পরামর্শ অর্থাৎ দুইটা গুণ যদি কারো ভিতরে থাকে, আল্লাহ তার উপরে রহমত নাজিল করবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআন, আপনারা কোরআনের দার্স শোনেন নিয়মিত, আবার আজকে কোরআনের এই 4 দিন ব্যাপী বিশাল তাফসির মাহফিলের প্রথম রজনী, এই যে আমরা এখানে বসছি, এই কোরআন আমি তো মনে করি এমন একটা কিতাব যে কিতাব আমাদেরকে পায়খানা যাইতে হবে কি পদ্ধতিতে, কোন পা দিয়ে পায়খানায় যেতে হবে, কোন তো বাম পা দিয়ে। তো পায়খানা যাওয়ার নিয়মটা যদি কোরআন জানাই দিতে পারে, আমার নবীজি যদি কোরআন সুন্নাহর আলোকে যদি পায়খানার যদি যাওয়া আসার যদি সুন্দর একটা নিয়ম যদি আমাদেরকে দিতে পারে, শিক্ষা দিতে পারে, রাষ্ট্র চালানোর শিক্ষা মনে হয় কোরআনে নাই। আসতে কবেন না, আছে না নাই? কোরআন হলো এমন একটা কিতাব, তিবিয়ানাল লিকুল্লি শাই, সবের ভিতরে আছে কোরআন। আল্লাহু আকবার। এই কোরআনটা
জিন্দা মানুষের জন্য না মুর্দা মানুষের জন্য? কোন তো বুঝে করছেন তো? মুর্দা না জিন্দা? জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি কার জন্য নাজিল করলাম? ওগো নবী, আপনি কাকে এই কোরআন শোনাবেন? শুনে নেন। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন লিইউনযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। লিইউনযিরা মান কানা হাইয়্যা, হে নবী আপনি জীবিত মানুষের কাছে যাবেন, জিন্দা মানুষকে আপনি কোরআন শোনাবেন। এই কোরআন জিন্দা থাকা অবস্থায় যারা মানবে, যারা জিন্দা থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় যারা কোরআনকে অনুসরণ করবে, মরার পরে এই কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। আমার দেশে মানুষ জিন্দা থাকা অবস্থায় কোরআন মানে না, উনি মানতে চায় হলো কোরআন মরার পর। কখন? মরার পর। কদিন আগে এক মুফাসসির দেখলাম, উনি ওয়াজের মধ্যে বলতেছে যে ইসলাম তো 1400 বছর আগে কায়েম হয়েছে, ইসলামকে নতুন করে আর বিজয় করার দরকার নাই, তো ইসলাম তো বিজয় হয়ে গেছে। সুতরাং এখন যারা আবার নতুন করে ইসলামকে বিজয় করতে চায় তারা নাকি মুরতাদ। আর একটু আস্তে কর নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তার মানে বোঝা গেল ওলামাদের মধ্যেও কিছু ওলামা দল আছে যারা ইসলামটাকে বিক্রি করা ষড়যন্ত্রে মেতে উঠেছে। আস্তে কবেন না, ঠিক কিনা? আশ্চর্য কথা, ইসলাম নাকি 1400 বছর আগে বিজয় হয়ে গেছে, এখন যারা নতুন করে ইসলাম বিজয় করতে চায় এটা নাকি সেই মদিনার ইসলাম নয়, এটা নাকি একটা ইসলামকে নিয়ে নাকি নতুন একটা ষড়যন্ত্র। নাউজুবিল্লাহ কর। যুগে যুগে নবীরা ইসলামকে বিজয়ের জন্য সংগ্রাম করেছেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, এরপরে নূহ নবী আসছে, তিনি সংগ্রাম করেছেন। কিন্তু নূহ নবী আমাদের নবীর মতো ধৈর্যশীল ছিল না, তিনি অধৈর্য নবী ছিল। কি নবী? অধৈর্য, ধৈর্য ছিল না। মানুষ শোনে নাই, বদদোয়া করছে, আল্লাহ প্লাবনে সব ধ্বংস করে দিছে। কিন্তু আমার নবী বদদোয়া করছে নাকি? নূহ নবী তিনি গোটা দুনিয়া যখন দেখলেন প্লাবনে সব কোরআন বিরোধী, আল্লাহর আসমানি কিতাব বিরোধী, আল্লাহর আইন বিরোধীরা যখন সব মরে গেছে, এখন বেঁচে আছে কারা? ইমানদাররা। নূহ নবী তাহলে তো ইসলাম সে যুগেই কায়েম করেছিল। তারপরে আবার সুলাইমান নবী কেন তিনি আবার ইসলাম বিজয়ের জন্য চেষ্টা করলেন? মুসা নবী কেন ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করলো? ইব্রাহিম নবী কেন নমরুদের বিরুদ্ধে জিহাদ করলো? আমার নবীজি কেন আবু জেহেলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিলেন? তার মানে বোঝা গেল যুগে যুগে ইসলাম নামক আলোটা কখনো নিভু নিভু হবে, কিন্তু নিভু নিভু মানে এটা নিভে যাবে না। ওই আলোকে আবার প্রজ্বলিত করার জন্য ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত ঢালতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, জিন্দা থাকা অবস্থায় কোরআন মানতে হবে। মরার পর আপনার লাশকে ঘিরে যদি সবাই শুধু কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার সব মানুষও যদি কোরআন খতম দেয়, আর আপনি যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আপনি যদি সংগ্রাম করেন, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আপনি অবস্থান নেন, ওই কোরআন লক্ষ কোটি বার খতম দিয়েও আপনাকে জান্নাতে নেওয়া সম্ভব হবে না। কারণ আল্লাহ বলেন এটা স্পষ্ট প্রতারণা ছাড়া আর কিছু নয়। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়াতে শান্তি এবং সুশৃঙ্খল পরিবেশ যদি তোমরা কায়েম করতে চাও, মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো মানুষকে তোমরা মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে
সৃষ্টির আইন নয়, মানুষের আইন নয়, আইন দরকার কার? আসতে বলবেন না কার? আল্লাহর আইন দরকার। আমার বন্ধু, এই কোরআন শুধুমাত্র ফজিলতের কিতাব না, এই কোরআন শুধু তারাবির কিতাব না, এই কোরআন শুধু হেফজখানা পরিচালনার জন্য আসে নাই, এই কিতাব শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত জিকির আজগারের জন্য আসে নাই, এই কোরআন আসছে পুরা দুনিয়াটাকে নেতৃত্ব দেওয়ার জন্য। এটা যারা মানবে না, এক কথায় তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে। আবার অনেকেই কয় যারা কোরআন কায়েম করতে চায় তারা নাকি জান্নাতে টিকিট বিক্রি করে। আসতে কবেন না, নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই, জান্নাতের টিকিট যদি আমি পাই, আমি কেন সেই টিকিট বিক্রি করব? ওই টিকিট তো আমারই দরকার। কথা কয় না? রাগ করলেন নাকি? বিভ্রান্ত ছড়ানোর সুযোগ নাই। এটা বাংলাদেশ, বাংলাদেশের মানুষ বুঝতে শিখছে। 54 বছর কারা 71-এর চেতনার নামে রাজনীতি করে নিরপরাধ মুসলিমদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। 71-এর চেতনার নামে কারা কারা এদেশে অরাজকতা সৃষ্টি করেছে, এটা মানুষের বোঝা শেষ। এটা বুঝেছে মানুষ, এজন্যই 5 আগস্টে জুলাই বিপ্লব হয়েছে। 71-এর চেতনার নামে শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ওরা তো বলেছিল স্বাধীনতার ঘোষক জিয়া নয়, সে নাকি রাজাকার ছিল। ওরা বলছিল না? বলছিল। ইলিয়াস আলী সিলেটের, তাকে হত্যা করা হলো কেন? বাবর সাহেব নেত্রকোনার মনে হয়, তাকে যাবজ্জীবন দিয়েছিল, তো জেল থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। সম্মানিত ভাইয়েরা, কেন বাবর সাহেবকে ঢোকানো হলো? কারণ তিনি 7 সিস্টার্স দখল করতে চাইছিল। সম্মানিত ভাইয়েরা, আসল কথা হলো আমাদের এই তাফসীর জগতের মহাসম্রাট শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠকে তারা বন্ধ করতে চেয়েছিল। অপরাধ হলো একটাই, তার কণ্ঠ শুনলে ভারত নামক এই গোটা রাষ্ট্রটা কেঁপে উঠত। নিজামী কাদের মোল্লা গোলাম আজমকে দুনিয়া থেকে বিদায় করেছে। অপরাধ হলো তারা ভারতীয় দালালদেরকে এ দেশ থেকে মুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু যারাই ভারতের পক্ষে কথা বলেছে, ওসমান হাদির মতো, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আমি বলবো 71-এর চেতনার দিন শেষ। এই বাংলা 5 আগস্টের জুলাই বিপ্লবের মধ্য দিয়া 71-এর চেতনার কবর রচিত হয়েছে। এদেশে চলবে এখন কোরআনের চেতনা। কারা কারা রাজি আছেন? 2টা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, রাগ করতেছেন নাকি? কথা একটু বলি। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই কোরআন আসছে মুর্দানা জিন্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার গুরুত্বপূর্ণ সময় তুমি কোরআনের পেছনে যে ব্যয় করবা, কোরআনের পেছনে এই যে সময় আমরা ব্যয় করছি, এখন তো বাজে মোটামুটি 6 মিনিট কম 11টা। মোটামুটি 11টার সময় আমরা খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকি। কিন্তু আজকে এই যে তাফসীর মাহফিল শুনতে আসছি, এই যে তাফসীর মাহফিল কোরআন শোনার জন্য, এখানে কত ভিআইপি মানুষগুলো পর্যন্ত নিচে বসে গেছে, ঠিক কিনা বলেন? কেন? কোরআন শোনার জন্য। তাহলে কোরআন শোনার জন্য এত সুন্দর আয়োজন হলো। কেউ বাইরে ঘোরাঘুরি করে, আবার কেউ ভিতরে এসে কোরআন শোনে। যারা বাইরে গেছে আর যারা ভিতরে আছে, সবার জন্য একটা কথা, সবাই কান খোলা রেখে কথাটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কোরআন শুনলে কি লাভ, কোরআন শুনলে কি উপকার? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার।
ইন্নামাল মুমিনুন, উলামায়ে কেরামরা কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যিকারের ঈমানদার কারা, সাচ্চা মুমিন কারা, প্রকৃত মুমিন ঈমানদার মুসলমান কারা? আল্লাহ বলছেন, যাদের সামনে আল্লাহর নাম নিলে দিলটা কেঁপে ওঠে। কি কেঁপে ওঠে? দিল কেঁপে ওঠে। আল্লাহর নাম নিলে দিলটা কেঁপে ওঠে। আর যখন তাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হয়, তারা এত মনোযোগ দিয়ে কোরআন শোনে। কোরআন শোনার কারণে আমি আল্লাহ তাদের ঈমান নামক দৌলত বাড়ায় দেই। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা, তোমরা কি মনে করেছো? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যদি কেউ চুপ মেরে চুপচাপ মনোযোগ দিয়ে যদি কেউ কোরআন শোনে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তার উপরে আমি রহমত নাজিল করব। তাহলে এখানে আমরা যারা চুপচাপ কোরআন শুনতে আসছে, আমাদের উপরে রহমত বর্ষণ করছেন কে? আবার আমরা এই যে মনোযোগ দিয়ে কোরআন শুনছি, ঈমানটা বাড়ায় দিচ্ছে কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন শুনুন। মূল আলোচনায় এবার প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বলছেন, ঈমানদাররা শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যারা প্রকৃতপক্ষে ঈমানদার। আমি যদি মুমিন হয়ে থাকি, উনি যদি মুমিন হয়ে থাকে, আল্লাহ বলছেন মুমিনদের সম্পর্ক আমি তৈরি করে দিলাম। মুমিনরা হলো একজন আরেকজনের ভাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা ইকামতে দিন কায়েমের আন্দোলন করেন, আমার নবীকে যারা নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছে, নবীকে যারা জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছে, আমার দেশে বলে অমুক নেতার আদর্শ বৃথা যেতে দিব না, স্লোগান আছে না? আমার বন্ধুগণ, কোন মুসারু কোন মুসলমানের আদর্শ হতে পারে? রাগ করলেন নাকি? যার মুখে দাড়ি নাই, যার চেহারার মধ্যে নামাজ নাই, ইসলাম নাই, সে কখনো ঈমানদারের আদর্শ হতে পারে? ঈমানদারের আদর্শ হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদাররা, তোমাদের জন্য আমি তো আদর্শের মাপকাঠি হিসেবে একজনকে দাঁড় করিয়েছি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বিশ্বাস করো আমার জীবনে আখিরাত আছে, আমার একটা বিচারের দিন আছে, সেই বিচার যিনি করবেন তিনি আমার কে? আল্লাহ বিচার করবেন, আর আমি হব সেই দিনের আসামি। যদি সেদিন নবীজি আমাকে সুপারিশ করে জান্নাতে নেন, কপাল খুলে যাবে। নবী তাকেই সুপারিশ করবেন যে নবীকে আদর্শ হিসাবে মেনে নিয়েছে। আমার বন্ধুগণ, গলা ফাটায় ফেলে অমুক নেতার আদর্শ বৃথা যেতে দেব না, এই সেই বিভিন্ন স্লোগান তোলে। হয়তো এই কথাগুলো বললে অনেকের মনে কষ্ট লেগে যায়। আমার বন্ধুগণ, একটা কথা আমি নরমালি আপনাদেরকে বলবো, শুনুন। আরব ভূখণ্ডে যখন আমার নবীজি জন্মগ্রহণ করলেন, নবীজি জন্মগ্রহণ করেছে এমন সময়, ওই যুগে পাওয়ারফুল নেতা আবু জেহেলের বিরুদ্ধে কেউ যদি এক ফোঁটা, যদি একটা শব্দ, যদি বাজে কোনো কথা ইউজ করে,
আবু জেহেলের বিরুদ্ধে 1 সেকেন্ড যদি কেউ আবু জেহেলের বিরোধিতা করে, সঙ্গে সঙ্গে পাথর মেরে তাকে দুনিয়া থেকে তারা বিদায় করে ফেলতো। আমার ভাইয়েরা, সে যুগে আবু জেহেলের দাপট ছিল। আজকে আবু জেহেলকে আপনি যা ইচ্ছা বাপ মা তুলে গালি দেন, আবু জেহেলের পক্ষে অবস্থান নিয়ে কেউ কি আপনার বিরোধিতা করবে নাকি? কথা কয় না? করবে? করবে না। হোসাইন মোহাম্মদ এরশাদ আমার দেশের প্রধানমন্ত্রী ছিল কি ছিল না? কয় বছর দেশ শাসন করছে? কয় বছর? 9 বছর। 9 বছর দেশ শাসন করলো। হোসাইন মোহাম্মদ এরশাদের আমলে তার বিরুদ্ধে যদি আপনি কথা বলতে যান, তার দলের লোক কাউন্টার দেবে, আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যদি কথা বলেন, সে যখন ক্ষমতায় ছিল তার বিরুদ্ধে তো কথাই বলা যেত না। আমার বন্ধুগণ, যে যখন ক্ষমতায় চলে আসে তার বিরুদ্ধে কথাই বলা যায় না। বঙ্গবন্ধু তার ভাস্কর্য নির্মাণ হলো। আমি আওয়ামী লীগের আমলে বলেছিলাম ওয়াজের ময়দানে যে আজকে বঙ্গবন্ধুকে দেশের গোটা বাঙালির প্রভু বানিয়ে রাখা হয়েছে, তার ভাস্কর্য মূর্তি স্থাপন করা হয়েছে। আজকে সেই বঙ্গবন্ধুর কন্যা আজই ক্ষমতা থেকে যদি সরে যায়, যদি তার ক্ষমতা আজকেই চলে যায়, কালকে বঙ্গবন্ধুর ওই ভাস্কর্যের মাথায় মানুষ পেশাব করে দিবে, বলার কেউ থাকবে না। তাই তো আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা? সেই মূর্তি সেনাবাহিনীরা পর্যন্ত নামায় ফেললো। সম্মানিত বন্ধুগণ, আমার দেশে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরপরে শহীদ জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান তিনি আমাদের অবশ্যই একজন পছন্দের নেতা। শেখ মুজিবও একজন এদেশের, তার অবদান আছে, কিন্তু কথা হলো তাদেরকে আদর্শ হিসাবে মানা যাবে না। এই স্বাধীন বাংলাদেশে যদি ওপেনলি কথা বলতে না পারি, কবে বলবো? কথা কন, ঠিক কিনা? আজকে যারা তাদেরকে আদর্শ হিসাবে মানতেছে, 100 বছর না হয় 200 বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামে যে একজন ব্যক্তি ছিল, বা বঙ্গবন্ধু শেখ মুজিব নামে একজন ব্যক্তি ছিল, প্রজন্ম 200 বছর পর টেরই পাবে না। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু যিনি মুসলমানদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কই সেই 1500 বছর আগে মারা গেছে, আর 1500 বছর পর ময়মনসিংহে আমার নবীর মাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যাই হোক, আমার দেশের মানুষ তো এখন ধৈর্য হারা হয়ে গেছে। 54 বছর নবীর বিরুদ্ধে কথা হলো, কোরআনের বিরুদ্ধে কথা হলো, আইন পাশ হলো, এরপরে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কত নাস্তিকরা, বামপন্থীরা কত কথা বলল, কিন্তু একটা বিচারও আমরা এই জমিনে দেখতে পারি নাই, যার কারণে মানুষ অধৈর্য হয়ে বিচার হাতে তুলে নিয়েছে। কথা বলুন, ঠিক কিনা? তবে কখনো আমরা কোন ধর্মের কোন গুরুকে নিয়ে আমরা বাজে মন্তব্য করি না, তাদেরও একটু চিন্তা করা উচিত, ঠিক কিনা? যাই হোক, মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ইমানদারদের সম্পর্ক আমি তৈরি করে দিয়েছি, সেই সম্পর্কের নাম হলো ইখওয়া। মুমিনরা হলো ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ও ইমানদাররা, শুনে রাখো, তোমাদের সম্পর্ক আমি তৈরি করে দিয়েছি। মুমিনরা একজন আরেকজনের ভাই। যারা ইকামতে দিন কায়েমের আন্দোলন করে তারা ভালো বোঝে, নিজের রক্তের ভাইয়ের চাইতে দিন কায়েমের কর্মীরা সবচেয়ে বড় আপন। সুবহানাল্লাহ। কি ভ্রাতৃত্বের বন্ধন, কি ভালোবাসা! সুবহানাল্লাহ। এটা কেন? সে কোরআনে আন্দোলন করে, আমিও কোরআনে আন্দোলন করি। এই যে নেটওয়ার্ক, এই যে ভালোবাসা, এটা রক্তের সম্পর্কের চাইতেও মজবুত ভালোবাসা।
এজন্য আল্লাহ বলেন, বান্দারে কাকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি, কাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি? যারা কোরআনের কর্মী, যারা নিয়মিত কোরআনের দার্স শোনেন, তাদের জানা থাকার কথা। একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে বেশি মহব্বত করি যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা পরস্পরে পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে যারা বাতিল শক্তির বিরুদ্ধে যারা মোকাবেলা করে। আল্লাহু আকবার। কোরআনের এই আয়াত কেউ কি অস্বীকার করতে পারবে? আস্তে কবেন না, একটু এদিকে কথা বলেন। এই আয়াত কি কেউ অস্বীকার করতে পারবে? যারা বলে কোরআনে রাজনীতি নাই, যারা বলে কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলে না, এ কথা যারা বলে তাদেরকে আমি বলবো, সূরা সফের 4 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ বলছেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা এক হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এ কথা বলার কি দরকার তাহলে? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, সম্পদ থাকলে যাকাত যেমন ফরজ হয়ে যায়, সম্পদ থাকলে হজ করা যেমন ফরজ হয়ে যায়, দান সাদাকার বিধানও যেমন আছে, ঠিক তেমনি করে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালাতে হবে, সেই আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, এটাও ঠিক তেমনি বড় একটা ফরজ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে 2টা পরামর্শ দিচ্ছি, সেই 2টা পরামর্শ হলো, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের পরস্পরের সম্পর্ক তোমরা শুধরায় নাও। যদি তোমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ থাকে, সেই সম্পর্ক কেন খারাপ, কি কারণে সমস্যা, সম্পর্কের মাঝে কেন ফাটল সৃষ্টি হলো, সেই সমস্যা সমাধান করে তোমরা ভাইয়েরা এক হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে যাও। আমার বন্ধুগণ, আমরা মাঝে মধ্যে টিভিতে দেখি মোষের বিরাট পাল যাচ্ছে, মহিষের পাল। মহিষ চিনেন নাকি? মহিষ চিনেন না? মহিষই তো কয়েদিকে। ওই মহিষের পাল যাচ্ছে, এরপরে ঘোড়ার পাল যায়, বিরাট দল, মহিষের বিরাট দল, একটা বিরাট দল। মহিষ তো বড় প্রাণী, আর চিতাবাঘ, বাঘ কত বড়ই বা হবে। মহিষের পাল থেকে যেই মহিষের দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বাঘ ওই বিচ্ছিন্ন মহিষটাকে টার্গেট করে, ঠিক কিনা? ওই বিচ্ছিন্ন মহিষটাকে টার্গেট করে ওরে খেয়ে ফেলে। সম্মানিত ভাইয়েরা, আর মহিষরা যখন দলবদ্ধ হয়ে তার দল মেনটেন করে যখন চলে ঐক্যবদ্ধ হয়ে, ওই দলের মধ্যে সিংহ হামলা দিতে ভয় পায়, কারণ সে চিন্তা করে, বাঘ চিন্তা করে, আমি যদি এর ভিতরে যাই, মহিষের গুতা খায়া এই জায়গায় আজরাইলের সঙ্গে আমার দেখা হয়ে যাইব, ঠিক কিনা? মুসলমানরা যদি এক হয়ে যায়, মুসলমানরা যদি এক ঐক্যের প্ল্যাটফর্মে যদি এক মঞ্চে যদি আল্লাহর নামে স্লোগান দেয়, আমার বন্ধুগণ, কোথায় পুতিন, কোথায় নেতানিয়াহু, কোথায় জো বাইডেন, কোথায় ডোনাল্ড ট্রাম্প, সবগুলো ভয়ে থরথর করে কাঁপবে। শুধু এক হতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী, তুরস্কের প্রধানমন্ত্রী, ইরানের প্রধানমন্ত্রী, সৌদি আরবের প্রধানমন্ত্রী, আরব আমিরাত যুক্ত যতগুলো রাষ্ট্র আছে, সব ইসলামিক কান্ট্রি যত প্রধানমন্ত্রী আছে, সবাই যদি এক হয়ে যায়, প্যালেস্তাইনে কি আর একটা মিসাইল মারার সাহস নেতানিয়াহু সরকারের কলিজায় হবে? হবে না। কিন্তু মুসলমানরা এক নয়। মুসলমানদেরকে কাবু করার সবচেয়ে সহজ উপায় হলো
তাদেরকে বিচ্ছিন্ন করা। কি করা? বিচ্ছিন্ন করা। এতদিন বাংলাদেশের মুসলমানরা বলতো হুজুররাই তো এক না, হুজুররাই তো এক হইতে পারে নাই। এবার হুজুররা এক হয়েছে, এখন করণীয় যা করার আপনাদের দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? হুজুররা এখন এক প্ল্যাটফর্মে আসছে, এখন আর ওই কথা বলার সুযোগ নাই। হুজুররা এখন এক হওয়ার পরেও যারা ঈমান বিক্রি করে, অবশ্য এই লোকের কপালে আর মানে সুফল বলতে কিছু থাকতে পারে না। আমার দেশে কত মুসলমান আল্লাহর আইন বিশ্বাস করে না, কিন্তু কোরআনটাকে নিয়ে নির্বাচনের আগের দিন রাতে হাতটা দিয়ে, হাতটা এই জায়গায় দে, 2000 টাকা দিতাম, 2000 টাকা পকেটের মধ্যে ঢুকাই দেখে ভোটটা কারে দিবি। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? কোরআনের আইনের বিরোধিতা করে, কোরআনের কর্মী, কোরআনের আন্দোলনের বিরোধিতা করে, আবার এই কোরআন দিয়ে কোরআনে স্পর্শ করে হাত ছোঁয়া ওয়াদা করে নাই ভোটটা কারে দিবি। এই কাজ যারা করে তারাই হলো ধর্মের নামে ব্যবসা করে। যারা ঠিক বলেন আমি বুঝবো ওই গ্রুপ আপনারা। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, বান্দা ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, পরস্পরের সম্পর্ক তোমরা শুধরায় নাও। বিচ্ছিন্ন থাকা যাবে না, একাকী থাকা যাবে না, এক হয়ে যেতে হবে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা দলবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়েও না, পৃথক হয়ে যেও না। যারা ইসলামের বিরুদ্ধে ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে যারা বিচ্ছিন্ন কোনো ঘটনা তৈরি করে, মতানৈক্য সৃষ্টি করে, আমার বন্ধুগণ ভেদাভেদ যারা সৃষ্টি করে, তাদের উপরে আল্লাহ তাআলা লানত নাজিল করেন। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এক হয়ে গেছি, এই ঐক্য আমাদেরকে বজায় রাখতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, একটা বিষয় না বললেই না, এই ভ্রাতৃত্বের বন্ধনে সাহাবীরা কেমন আবদ্ধ ছিলেন, একটু মেসাল না দিলে কেমন হয়? সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব কেমন ছিল একটু শুনুন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বেশ কিছুদিন হয়ে গেছে নবীজি ইন্তেকাল করেছেন। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে ঘুমে আচ্ছন্ন, চাঁদনি আকাশের নিচে বাড়ির মধ্যে দরজা জানলা বন্ধ করে তিনি ঘুমাচ্ছেন। গভীর রাত হয়ে গেছে। হঠাৎ স্বপ্নের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে তিনি দেখতে পেতেছে আমার নবীজি তার দরজার সামনে হাজির হয়ে গেছে। আমার নবী সালাম দিলেন, আলীর কাছ থেকে অনুমতি নিয়া ঘরের ভিতরে প্রবেশ করছেন। আমার বন্ধুগণ, এই দৃশ্য দেখা মাত্র হযরত আলীর মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন আমার নবীজি জীবিত ছিলেন। নবী আমার জীবিত থাকা অবস্থায় একটা বিষয়ে সাহাবীদেরকে সবচেয়ে বেশি পরামর্শ দিতেন। সেই পরামর্শ হলো, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কারো বাড়িতে প্রবেশ করতে যেও না দুটো কাজ না করে। এক হলো সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে কারো বাড়িতে ঢোকা যাবে। হুকুমটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। আল্লাহ হুকুম দিচ্ছেন, বান্দা তুমি তোমার কোন মুসলিম ভাইয়ের বাড়িতে যাবে, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, বাড়িতে প্রবেশ করবে, অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে। আমার বন্ধুগণ, কিন্তু ম্যাক্সিমাম আমার দেশের মানুষ সালামও দেয় না, অনুমতিও নেয় না, হর হর করে বাড়ির ভিতরে ঢোকে। আছে না নাই? মহিলা মানুষ প্রস্তুতিহীন থাকতে পারে, ওন্নাটা হয়তো তার বুকে নাও থাকতে পারে, মাথায় কাপড় নাও থাকতে পারে,
আপনি কোন লজ্জায় অনুমতি না নিয়ে, ইশারা না দিয়ে, ইঙ্গিত ঠোকা না দিয়ে আপনি আস্ত ঢুকে পড়লেন? যখন আপনাকে দেখবে আপনি একজন পরপুরুষ, বলেন তো ওই জায়গায় শয়তান দুজনের মনের মধ্যে বাসা বাঁধবে কিনা? মহিলাটা লজ্জায় পড়ে যাবে কিনা? মা বোন যারা আলোচনা শুনছেন, আমার মাদেরকে বলবো, দরজা 24 ঘন্টা দরজা ভিতর দিয়ে লাগাই রাখবেন। ঠিক আছে কিনা? দরজা লাগাই দিয়ে রাখবেন। যদি কোনো পরপুরুষ যার সঙ্গে দেখা করা হারাম, সে যদি আপনার দরজা এসে ঠোকা মারে, দরজা লাগাইছে মানে এখন তো ঠোকা মারতে হবে। কি মারতে হবে? ঠোকা মারতে হবে। জিজ্ঞেস করবেন কে? যদি দেখেন যে আপনার এলাকার কোনো ভাই, দেবর, ভাসুর, যার সঙ্গে দেখা করা হারাম, সে যদি আসে, বলবেন যে বাড়িতে এখন আপনার ভাই নাই, আপনি পরে আসেন। সুন্দর করে বলে দিবেন, ওখান থেকে ফিরাই দিতে হবে। আর ইসলাম বলছে, যদি ভিতর থেকে কোনো মহিলা মানুষের গলার আওয়াজ বের হয়, যদি কোনো মহিলা মানুষ তোমার সালামের জবাব দেয়, সঙ্গে সঙ্গে ওই জায়গা ত্যাগ করতে হবে। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পর্দা মেনটেন করতে হবে। আমার নবীজি তিনি বেঁচে থাকা অবস্থায় পরামর্শ দিতেন, অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, এরপরে বাড়িতে ঢুকতে হবে। মহিলা মানুষ যদি সালামের জবাব দেয়, ওই বাড়িতে আর ঢোকা যাবে না, ওখান থেকে ফিরে যেতে হবে। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে তিনি লক্ষ্য করলেন, আমার নবীর ডান হাতে একটা পুটলি আছে, ওই পুটলিটা বাম হাতে পার করলেন, পুটলির মুখাটা খুলে ফেললেন, হাত ঢুকায় দিয়ে একটা মাত্র খেজুর হাতের ভিতরে নিয়া, ডান হাতে নিয়া বলছেন, ও আলী, বহুদিন যাবত তোমার সঙ্গে কোনো সাক্ষাৎ নাই রে আলী, তুমি একটু মুখটা ফাঁকা করো। যেই না হযরত আলী মুখটা ফাঁকা করছে, আমার নবীজি মুখের ভিতরে খেজুরটা ঢুকায় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা খেয়ে ফেললেন। ঘুম তার ভেঙে গেল, স্বপ্ন তার ভেঙে গেল। জাগা পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেতেছে তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে, খেজুরের বিচিটাও মুখে রয়ে গেছে। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। নবীকে যারা স্বপ্নে দেখে, তারা সত্যিই নবীকে দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে যারা স্বপ্নে দেখে, তারা সত্যিই নবীকে দেখে। শয়তান নবীজির আকৃতি ধারণ করে মানুষকে স্বপ্নে দেখাতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে স্বপ্নে দেখতে হলে এই চোখের হেফাজত করতে হবে। যেদিকে ইচ্ছা আপনি তাকাতে পারবেন না, চোখের হেফাজত করতে হবে। অন্তর পরিশুদ্ধ রাখতে হবে, হৃদয়টা পবিত্র রাখতে হবে, কোরআন তেলাওয়াতের চর্চা থাকতে হবে, বেশি বেশি ঠোঁটে জবানে জিকির থাকতে হবে, দরুদ পড়তে হবে, তবেই নবীকে দেখা সম্ভব। যেরকম সুবহানাল্লাহ। আর যেই দৃষ্টি নবীর দিকে পড়েছে, নবীকে যে দেখেছে স্বপ্নে অথবা বাস্তবে, সে কখনো জাহান্নামে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। এমনকি আমার নবী বলেন, এই গোটা তামাম দুনিয়া জুড়ে যত জায়গা আছে, ও আমার সাহাবীরা, আমার যেখানে কবর হবে সেই জায়গা আমার আয়েশার ঘর, এটাই আমার কবর। এই আয়েশার ঘর অর্থাৎ নবীজির কবর থেকে যারা হজ করতে গেছেন তারা জানেন। আমার বন্ধুগণ, নবীজির মাকবারা কবর থেকে নিয়া মসজিদে নববীর যে মেম্বার, যেখানে নবীজি খুতবা দিতেন, এখনো আমার বন্ধুগণ সৌদি ইমামরা যেখানে খুতবা দেয়, এই মাঝখানের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। আমার নবী বলেন, দুনিয়া জুড়ে কেবলমাত্র এই জায়গাটুকুই হলো জান্নাতের টুকরো। এর ভিতরে যেই ঢুকতে পাবে, সে যেন মনে করে সে দুনিয়াতে নাই, সে আল্লাহর জান্নাতে ঢুকে গেছে। ওই জায়গায় মাত্র মোটামুটি 3 থেকে 350 মানুষ ঢুকতে পারে। আমার বন্ধুগণ, সৌদি গভর্নমেন্ট একটা নিয়ম করেছে, অনলাইনে ফর্ম পূরণ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, একটা ফি জমা দিতে হবে, এরপরে সেই জায়গায় আপনি ঢোকার টাইম পাবেন, তাও আবার মাত্র 20 মিনিট। কয় মিনিট? 20 মিনিট। 20 মিনিটের বেশি থাকতে পাবেন না।
এমন একটা প্রযুক্তি আবিষ্কার করেছে। আমি গত সেপ্টেম্বরে লাস্ট গিয়েছি। আমার বন্ধুগণ, ছোট্ট একটা মেশিন আছে। আপনি 20 মিনিটের অধিক সময় আছেন কি না, আপনি নামাজ পড়তেছেন ওই জায়গায়, যদি 20 মিনিটের অধিক সময় হয়ে যায়, ওই মেশিনটা শুধু আপনার গায়ে লাগানো মাত্র কোঁ 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 আওয়াজ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার কর। যদি 20 মিনিটের বেশি আপনি ওখানে থাকেন, আপনার গায়ে টাচ করা মাত্র ওই আওয়াজ শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আপনি নামাজ পড়েন আর যাই করেন, আপনাকে টেনে ওরা বের করে দিবে। কারণ ওই জায়গায় ঢোকার আরও যারা হাজি আছে তাদেরও হক আছে। 20 মিনিটের বেশি আপনি যদি থাকেন, অন্যদের হক নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই রিয়াজুল জান্নাহ, নবীর কবর থেকে মেম্বার পর্যন্ত মাঝখানের এই জায়গায় কেউ যদি প্রবেশ করে আমার নবীকে সালাম দেয়, এমন করে কেউ যদি বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীর প্রতি যে সালাম দিবি আমার নবীজি তার সালামের জবাব তো নেন। এমন কি ওর ভিতরে যারা ঢুকে নবীকে সালাম দেবে, নবী বলেন হাসরের ময়দানে সুপারিশ করে আমি তাকে জান্নাতে ঢুকায় দিব। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমরা ওই জায়গায় যাইতে চাই কি না? আহা, এটা তো একটা মানে নবীজির ক্লিয়ার একটা কথা। ওখানে ঢুকে যে নবীকে সালাম দেবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কত টাকা আমরা নষ্ট করি। বছরে যদি অন্তত মাসে যদি আমরা 1,000 টাকা করে জমা করি, 12 মাসে কত হবে? 12,000 টাকা। 5 মাসে কত হবে? হ্যাঁ, 60,000। কি বলে, 5 বছরে কত হবে? 60,000। 10 বছরে 1,20,000। মোটামুটি 1 থেকে 1 লাখ বা 1,20,000 হলে উমরা করা যায়। অন্তত উমরাতে গিয়ে ওর ভিতরে ঢুকে নবীকে একটু সালাম দিবেন। যখন দেখবেন তায়েফের ময়দান, যখন দেখবেন ওহদের ময়দান, বদরের ময়দান, শহীদদের কবর এখনো আছে, সাহাবীরা রক্ত দিয়েছেন, নবীজি রক্ত দিয়েছেন, তায়েফের ময়দানে নবীর শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। এগুলি এমনি এমনি নয়। শুধু জিকির আজগার করেই যদি জান্নাত পাওয়া যেত, সাহাবীদেরকে জীবন দেওয়া লাগতো না, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরানো লাগতো না। আজকে সহজে অনেকে জান্নাতে যেতে চায়, এত সস্তা নয় তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি মনে করেছো ও বান্দা, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছো, আইয়ুতরাকু, শুধু দাবি করবা, আইয়াকুলু, জোর গলায় বলবা আমি মুসলমান, আমি মুসলমান, আমি ইমানদার, ওহুম লা ইফতানুন, অথচ আমি কি পরীক্ষা না করে কি তোমাকে আমি মুসলমান সার্টিফিকেট দিয়ে দেব নাকি? আমি পরীক্ষা না নিয়ে কি আমি তোমাকে জান্নাত দিয়ে দেব নাকি? না না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা আমানু। জোরে বলুন আল্লাহু আকবার। কি মনে করেছো শুধু ইমানদার দাবি করলেই জান্নাত পাবে? জান্নাত এত সস্তা নয় রে বান্দা। অনন্তকাল এই চিরস্থায়ী জান্নাত পেতে হলে ইমানের পরীক্ষা দিতে হবে। যেই পরীক্ষা দিয়েছেন আমার ইব্রাহিম, যেই পরীক্ষা দিয়েছেন আমার মুসা, যেই পরীক্ষা দিয়েছেন নূহ নবী, যেই পরীক্ষা দিয়েছেন আমার নবী, এমন পরীক্ষা না দিয়ে জীবনে ঝড় তুফান না আইসা এমনি এমনি নরমাল ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না। মামলার বোঝা কাঁধে নিতে হবে, মাথায় নিতে হবে। মামলার বোঝা মাথায় নিয়া, জীবনের ঝুঁকি নিয়া, আমার বন্ধুগণ, ঝুঁকিপূর্ণ ইমান নিয়ে কবরে যেতে হবে। ঝুঁকিপূর্ণ ইমানই মানুষকে জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। আপনার ইমানে কোনো ঝুঁকি নাই, ওই ইমান জান্নাত পর্যন্ত পৌঁছাবে না। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রাতৃত্ব কেমন ছিল কান লাগান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা খেয়ে ফেললেন, ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। মুখের মধ্যে যখন তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে পড়লেন, কান্নায় ভেঙে পড়লেন।
বহুদিন হয়ে গেছে নবী বিদায় নিয়েছেন, দেখা হয় না নবীকে। যেই না স্বপ্নে দেখেছে কান্নায় ভেঙে পড়েছেন। চিন্তা করলেন এভাবে কান্না করে তাহাজ্জুদের সময়টা নষ্ট করে কি হবে। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদটা পড়ে ফেললেন, দীর্ঘ সময় দোয়া করলেন, মুনাজাতের ভিতরে অনেক কান্নাকাটি করলেন। এরপরে ফজরের ওয়াক্ত চলে আসলো, মসজিদ পানে রওনা করলেন। প্রথম কাতারে জায়গা হলো না, দ্বিতীয় কাতারে জায়গা পান নাই, তৃতীয় কাতারে দাঁড়ায় গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওদিকে ইমামতির দায়িত্ব পালন করছেন অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। একদিকে তিনি সারা দুনিয়ার বাদশা, শাসক, আর একদিকে তিনি মসজিদে নববীর ইমাম। আমরা তো ওই দৃশ্য দেখতে চাই যে আমার দেশের গভর্নমেন্ট হবে, সরকার হবে, আবার সেই সরকারই আবার বাইতুল মুকাররম মসজিদে জুমার দিন খুতবা দিবে, তার খুতবা শুনবো, তার পিছনে নামাজ পড়বো, এমন সরকার আমাদের কায়েম করা দরকার। কারা কারা রাজি আছেন? দুই হাত দেখতে চাই মুসলমান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেক। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা আমিন। আমরা তো সেই ওসি দেখতে চাই, সেই এসপি দেখতে চাই, সেই ডিসি দেখতে চাই, যার নেতৃত্বে ডিসি অফিসে, এসপি অফিসে ওসি সাহেব তার থানার ভিতরে ইমামতি করবে, আর বাকি সদস্যরা তার পিছনে নামাজ পড়বে। ঠিক কিনা? এই দৃশ্য যদি কায়েম হতো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার নেতৃত্বে সেখানে নামাজ হবে। সবাই যদি নামাজি হয়, একজন নামাজি কখনো ফায়সা কাজ করতে পারে না। একজন নামাজির দ্বারা কখনো মানুষের হক নষ্ট হতে পারে না। একজন নামাজি কখনো খুনিকে পালিয়ে যেতে সাহায্য করতে পারে না। একজন মহিলা সাহাবী হাদিয়া দিয়ে গেছে, তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার স্বামীর রেখে যাওয়া খেজুরের বাগান, ওই খেজুরের বাগানের সিজনের প্রথম খেজুর পেকে গেছে। পাকা খেজুরগুলো তিনি আমার নবীজির সাহাবীর জন্য হাদিয়া আনছে। সেই খেজুরগুলো বিতরণ করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো শাসক, তিনি কাউকে দায়িত্ব দিলেন না। তার পিয়ে ছিল, তার সহকারী ছিল, কাউকে দায়িত্ব দেন নাই। নিজে করলেন কি, খেজুরের বস্তাটা এক হাতে নিলেন, বাম হাতে, ডান হাত দিয়া সেই ছোট্ট খেজুরের পুটলির ভিতরে হাত ঢুকায় দিয়া সামনের কাতার থেকে প্রত্যেককে দুটো দুটো করে খেজুর দিতে লাগলেন। প্রথম কাতার শেষ হয়ে গেল, দ্বিতীয় কাতারটাও শেষ হয়ে গেল, 3 নাম্বার কাতারে গেলেন। সবাই হাত আগায় দেয়, সবার হাতে খেজুর দেন 2টা করে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে গেছে, আলী হাত আগায় দিছে। ওমর ফারুক বলছেন, ভাই আলী হাতটা নামায় ফেলো। হাত নামায় ফেলছে। আমার নবীর সাহাবী ওমর ফারুক বলছেন, আলী রে, মুখটা ফাঁকা করো, আমি তোমার মুখের মধ্যে খেজুর দিয়ে দেব। হযরত আলী মুখটা ফাঁকা করলেন, মুখের মধ্যে একটা খেজুর দিয়ে পরের জন যিনি ছিল তার হাতে 2টা খেজুর দিলেন। হযরত আলী বলছেন, ভাই ওমর, কি ব্যাপার, সবার হাতে তুমি 2টা করে খেজুর দিলে, আমার হাতেও দিলে না, মুখের মধ্যে খাওয়াই দিলা, তাও আবার একটা ঘটনা কি? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিয়া বলছেন, ভাই আলী, যদি জিজ্ঞেস না করতে বলার দরকার ছিল না, আমি বলতামই না। যেহেতু প্রশ্ন করেই ফেলেছ, আমি এটা বেইনসাফি করছি না, বরং গতকাল রাতে আমার নবীজি স্বপ্নে যদি তোমাকে 2টা খেজুর দিত, আমিও তোমাকে 2টা খেজুরি খাওয়াই দিতাম। আর একটু জোরে বলুন না, আল্লাহু আকবার। একজন কি স্বপ্ন দেখে আর একজন টের পায়। কি ভ্রাতৃত্ব, কি ভালোবাসা, কি বন্ধন, জোরে বলি আল্লাহু আকবার। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে এনসিপি, কে জামাত, কে চরমনায়, কে জাসদ বাসদ, আমরা কিচ্ছু বুঝি না। আমরা সবাই আল্লাহর গোলাম। আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে
আমরা সম্প্রীতির বাংলাদেশ গর্ব, আর ভারতীয় আধিপত্যবাদ ভারতের দালালদের বাংলার জমিনে কবর রচিত করব। আসতে কবেন না, ঠিক কিনা? এই জমিনে ভারতের দালালদের কোনো স্থান নাই। 54 বছর তারা আমার দেশে যা অরাজকতা সৃষ্টি করেছে, এই দেশ একটা সিঙ্গাপুর রাষ্ট্র হয়ে যেত। এই দেশের উন্নয়ন তারা 100 বছর পিছায় দিয়েছে। এই ভারত, শত্রু চিনতে হবে। কি চিনতে হবে? শত্রু চিনতে হবে। আমার বন্ধুগণ, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যেতে হবে। সবাই আমরা এক হয়ে যাব। কার জন্য বলুন? সবাই তো কয় না জিমায় গেছেন নাকি, একটু বলুন কার জন্য? আরো জোরে বলি, কার জন্য? আমরা সবাই এক হয়ে যাব। আমরা সবাই ঐক্যের প্রাচীর মজবুত করে নির্মাণ করব, যেই প্রাচীর কোন বামপন্থী ভাঙতে পারবে না। আমরা একটা ঐক্যের প্রাচীর নির্মাণ করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি 2টা পরামর্শ মানতে পারো, আমি তোমার উপরে রহমত বর্ষণ করব। তার মধ্যে 1 নাম্বার হলো পরস্পরের মধ্যে আমরা সম্পর্ক শুধরায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। বোনের সঙ্গে কথা বলে না, বছরের পর বছর চলে যায়। বোনকে বাড়িতে ঈদের দিনেও দাওয়াত দেয় না। এমন কিছু ভাই আমার দেশে আছে না নাই বলেন? কিছু ভাই আছে না, বাপ মারা গেছে, মা মারা গেছে, বোনকে আর দাওয়াতই দেয় না। বোন মনে করে মা বাপ আছে যতদিন, ভাইয়ের বাড়িতে জায়গা ততদিন। বাপ মা মরলে ভাইয়ের বাড়িতে আর যাইতে পারে না, দাওয়াত দেয় না। এরকম কিছু কাপুরুষ ভাই আছে না নাই? আচ্ছা, খবরদার, বোনকে ভালোবাসবেন। বোন এমন একটা রত্ন। ওসমান হাদি মারা গেছে, বোন পাগল হয়ে গেছে। দাফনের দিন আসতে পারে না। আজকে ফজরের সময় হাউমাউ করে কাঁদতেছে, ওসমান ওসমান বলে বলে চিৎকার মারতেছে, পাগল হয়ে গেছে। প্রতিটা বোন তার ভাইকে জান দিয়ে ভালোবাসে। সম্মানিত ভাইয়েরা, সেই বোনকে আপনি হক থেকে বঞ্চিত করবেন না। বান্দার হক যারা মেরে দেয়, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আর বেশি সময় নেব না। মোটামুটি আর 10-15 মিনিট কথা বলে দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার কি পরামর্শ দিয়েছেন শুনুন। মহান রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, ওয়াত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দা আল্লাহর ভয় কলিজায় স্থান দিতে হবে, হৃদয় জুড়ে ভয় রাখতে হবে। কার? সবাই তো কয় না একযোগে। সবাই যদি বলি অনেক সুন্দর হতো। আমরা ভয় করব একজনকে, বলুন তিনি কে? আল্লাহ সুন্দর করে এই একই সূরার নাম সূরা হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়েছেন, সেটা হলো, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শুধু ঈমানদার মুসলমানদেরকে আল্লাহ বলেন নাই। যারা মুসলমান, যারা মানুষ, যারা মানব জাতিদের অন্তর্ভুক্ত দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রথমত একটা মানুষ সৃষ্টি করেছি, একটা প্রাণ, সে একটা প্রাণের নাম হলো আদম। এরপর আল্লাহ বলছেন সে একটা প্রাণ থেকে আমি দ্বিতীয় প্রাণ, দ্বিতীয় মানুষটাকে সৃষ্টি করলাম, তার নাম হলো হাওয়া। প্রথম মানুষ আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। জিজ্ঞেস করতে চাই টাঙ্গাইলবাসী, বলুন তো বাম পাজরের হাড়, যে হাড় দিয়া মা হাওয়াকে বানানো হলো, ওই হাড় ছিল মূলত সোজা না বাঁকা? সবাই তো কয় না, একটু জোরে বলুন, সোজা না বাঁকা? দারুণ বাঁকা হাড়। এই বাঁকা হাড়ে তৈরি নারী, আপনি সোজা বানাতে যাবেন, একটু চাপ দেবেন তো ভেঙে যাবে। আবার ঘরের এই নারীকে আপনি বেশি ছাড় দিয়ে রাখবেন তো মাথায় চড়ে বসবে। কথা কয় না, ঠিক কিনা? বেশি চাপও দেওয়া যাবে না, বেশি ছেড়েও দেওয়া যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাঁকা হাড়ে তৈরি নারী, দিলটা খুব নরম, কিন্তু দুনিয়ার আবার প্যাঁচ। বুঝতেছেন কথা? নারী, তাদের দিলটা আল্লাহ খুব রহম দিলের বানিয়েছেন। আপনি 1500 টাকার একটা শাড়ি কিনবেন, টাঙ্গাইলের শাড়ি, টাঙ্গাইলে তো শাড়ির জন্য বিখ্যাত, তাই না? টাঙ্গাইলের শাড়ি, আমরা আমাদের বউকে নিয়ে যাই কই এটা হলো টাঙ্গাইলের শাড়ি, তাঁতের শাড়ি। তাঁতের শাড়ির জন্য টাঙ্গাইলবাসী বিখ্যাত। আল্লাহু আকবার। শাড়ি নিয়ে যায়, যদি স্বামী কয় যেই শাড়ি কিনছে 1200 টাকা দিয়ে, 1500 টাকা দিয়ে, যা বউকে আপনি বলবেন যে শাড়ি কিনলাম তোমার জন্য, বাজারে সেরা শাড়ি, কত নিছে? 6000 টাকা। তুমি এত দাম দিয়ে কিনতে গেলা, হায় হায়, টাকাগুলো নষ্ট হয়ে গেল খামাখা, এত টাকা দিয়ে আমার শাড়ি নেওয়ার দরকারটা কি? সহজেই সরল মনা নারী বিশ্বাস করে ফেলে, ঠিক কিনা? ভালোবাসাও বেড়ে গেল, মোহাব্বতও বাড়লো, মাঝখান দিয়া ছোট একটা মিছা কথা কওয়া লাগলো। বুঝতেছেন কথা? একটু মিছা কথা কবেন, একটু ছোট ছোট মিছা কথা কবেন, বড় বড় মিছা কথা কওয়া যাবে না, আবার ছোট ছোট বলা জায়েজও আছে। নারীকে খুশি করার জন্য একটু হালকা করে বলা জায়েজ। আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। 4 বিবি নবীর সামনে বসা, আম্মা জান আয়েশা জিজ্ঞেস করছেন, নবী গো, কাকে আপনি বেশি ভালোবাসেন বলুন। আম্মা জান আয়েশা ছিল মহিলা ইউনিভার্সিটির প্রফেসর, 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 6 লক্ষ, কয় লক্ষ? 6 লক্ষ হাদিসের হাফেজা। সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব জ্ঞানবান একজন মহিলা সাহাবী ছিলেন। আমার নবীকে কখন কি প্রশ্ন করে, নবীজি আয়েশাকে দেখে খুব ভয় পাইতেন, কারণ কখন কি প্যাঁচ মাইরা বসে। মহিলা মানুষ হইতে করলাম, খুদ দুনিয়ার প্যাঁচ। কি দুনিয়ার প্যাঁচ? আজকে এত রাতে আসলা কেন? এত রাত হলো কেন? কয় না? বউ কয় কি কয় না? কয়। এগুলো কেন কয় জানেন? বিরক্ত হবেন না, ভালোবাসে আপনাকে, এজন্য বলে। বেশি রাত বাইরে থাকেন, এটা কোনো বউ চায় না। বউ চায় স্বামী সবসময় আমার কাছে থাক। কথা কয় না, ঠিক কিনা? যেই বউ এটা চায় না, বুঝতে হবে তার ভিতরে পরকীয়ার বীজ ঢুকে গেছে। যে স্ত্রী সবসময় চায় যে আমার স্বামী আমার কাছে থাক, স্বামীকে বাইরে থাকতেই দিতে চায় না, বারবার ফোন দেয়, বারবার জ্বালায়, বিরক্ত হবেন না। ও তো আপনাকে ভালোবাসে, আপনিও মাঝে মধ্যে একটু ফোন দিবেন, খুশি হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সুন্দর রাখা দরকার। অনেকেই শুধু চিন্তা করে যে মার সেবা করলে মায়ের পায়ের নিচে জান্নাত, কিন্তু না, বউকেও একটু টাইম দিতে হবে, কারণ আপনার স্ত্রীর সুপারিশ ছাড়া মায়ের পায়ের তলায় ওই জান্নাত আপনি পাবেন না। মায়ের সেবাও করতে হবে, স্ত্রীর সুপারিশও লাগবে। আর স্ত্রীর সুপারিশ পাইতে হলে একটু হালকা পাতলা গিফট দিতে হবে, আর বলতে হবে যে এটা এত দাম। বুঝতেছেন কথা? একটু খুশি রাখতে হবে, একটু পাম্পট্টি দিয়ে রাখতে হবে। রাগ করলেন নাকি আপনারা? পাম দেন তো একটু মোটামুটি। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, মহিলা মানুষ কিছু আছে, বৃদ্ধ মহিলা, বৃদ্ধা মা,
আমার কিছু মায়েরা এখানে আছেন বলেই যায়, যেহেতু প্রসঙ্গ এসে গেল, সেটা হলো কিছু কিছু নারী আছে মেয়েকে বিয়ে দিয়েছে, বাড়িতে আসে জামাই, খুব খুশি, পাশের বাড়ির ভাবিকে কি বলে, ভাবি জানিস তুই তোর জামাইটা তো দুনিয়ার খারাপ, আর আমার জামাই আমার মেয়ের কথায় ওঠে, মেয়ের কথায় বসে, মেয়ে যা কয় তাই শোনে। শাশুড়ি মহিলা খুব খুশি, কিন্তু বেটার বউ, বেটা করছে বিয়া, বউয়ের কথায় কেন বেটা চলে, কেন আমার ছেলে বউয়ের কথা শোনে, এদিকে আবার মেজাজ খারাপ। এরকম কিছু শাশুড়ি আছে না? এই দিক দিয়ে একটা মানে বিষয় যে আমার জামাই খুব ভালো, মেয়ের কথা শোনে, মেয়ের কথা না শুনলে জামাই খারাপ। আর ছেলের বেলায় কেন বউয়ের কথা শোনে, কেন বউয়ের কাছে টাকা রাখবে? অনেক যুবক আছে মাকে ব্যাংকের নমিনি বানায়, মাকে কি বানায়? ব্যাংকের নমিনি বানায়, স্ত্রীকে ব্যাংকের নমিনি বানায় না। সম্মানিত ভাইরা, স্ত্রীর জন্য কিছু আপনাকে ডিপোজিট করতে হবে, স্ত্রীর জন্য কিছু গচ্ছিত সম্পদ রাখতে হবে। আপনি হয়তো দুনিয়া থেকে কখন বিদায় নেবেন আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে। আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, আপনার স্ত্রী বিধবা হবে, সে কোথায় যাবে, কোথায় দাঁড়াবে? অসংখ্য বিধবা নারী আছে যারা পতিতা ব্যবসায়ী লিপ্ত হয়ে গেছে, আছে না নাই? কোন স্বামী কি চায় তার স্ত্রীর গায়ে কোন পরপুরুষ হাত দেখ? কোন স্বামী চায়? কথা কন না কেন? কোন স্বামী চায়? চায় না। কোন স্বামী চায় না যে আমার স্ত্রীর গায়ে কেউ হাত দেখ, কেউ স্পর্শ করুক, কেউ চায় না। কিন্তু আপনি যেদিন মারা যাবেন, আপনার স্ত্রীর দিকে বাঁকা নজরে তাকাবে আপনার ভাই, আপনার স্ত্রীর দিকে বাঁকা নজরে তাকাবে। বাঁকা নজর কি? খারাপ কুদৃষ্টি দিবে আপনার স্ত্রীর দিকে পাশের প্রতিবেশীরা। সেই কুদৃষ্টি থেকে আপনার স্ত্রীকে বাঁচাতে হলে আপনার স্ত্রীকেও স্বাবলম্বী রাখতে হবে, আপনার স্ত্রীর জন্য কিছু সম্পদ গচ্ছিত রেখে দিতে হবে তার কাছে। আমার নবীজি এটা রেখেছেন, যেরকম সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেকটা স্ত্রীর জন্য তিনি আলাদা বাড়ি করে দিয়েছেন, আলাদা তাদের জন্য কিছু টাকা গচ্ছিত রেখেছেন, যেন নবীজির অবর্তমানে তারা যেন সেই সম্পদ দিয়ে তারা যেন তাদের জীবিকা নির্বাহ করতে পারে। সুবহানাল্লাহ কোন? আমার নবীজি কতটা ইনসাফ ওয়ালা ছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার এই কথায় কি রাগ করলেন নাকি আপনারা? এটা একটু বলার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাকওয়া অর্জন করতে হবে, দিলের মধ্যে তাকওয়া রাখতে হবে। আমার বন্ধুগণ, ওই যে একটা কথা বলতে নিয়ে ছেড়ে দিলাম, সেটা হলো আম্মা জান আয়েশা যখন জিজ্ঞেস করছে, নবী গো বলেন তো আমাদের মধ্যে কাকে আপনি সবচেয়ে বেশি মহব্বত করেন? আমার নবীজি বলছেন, আয়েশা প্রশ্ন তো করেছ অত্যন্ত জটিল, এই প্রশ্নের অ্যান্সার আজকে দেব না। ও আয়েশা, আগামীকাল ফজর নামাজ পর এখানে বসেই তোমার প্রশ্নের জবাবটা দিয়ে দেব। রাত হয়ে গেছে, গভীর রাত। আমার নবীজি 4টা খেজুর হাতের ভিতরে নিলেন, 4 খেজুর নিয়ে তিনি চলে গেলেন আম্মা জান আয়েশার ঘরে। ঘরের দরজায় নক করলেন, তাহাজ্জুদের সময় আয়েশা দরজা খুলে ফেললো। নবীজি বললেন, আয়েশা রে, তুমি একটু মুখটা ফাঁকা করো, আমি তোমাকে একটু খেজুর খাওয়াই দিব। যেই না ফাঁকা করছে, মুখের মধ্যে খেজুর দিয়েছে। কেমন খেজুরটা? খুব ভালো। ও আয়েশা, জানো কি আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তোমাকে আমি প্রচন্ড মহব্বত করি। এই বলে নবীজি বলছেন, আয়েশা তাহাজ্জুদের নামাজটা পড়ে নিও, দরজাটা লাগায় দাও। বাইরে চলে আসলেন, দ্বিতীয় বিবির ঘরে গেলেন, তাকেও একটা খেজুর খাইয়ে দিলেন। তৃতীয় স্ত্রীর ঘরে গেলেন, তাকেও একটা খেজুর দিলেন। চতুর্থ স্ত্রীকেও একই কাজ করলেন। ফজরের ওয়াক্ত চলে আসলো, নামাজ পড়ে ব্যক্তিগত কিছু আমল করে আমার নবীজি যেই না বাড়িতে প্রবেশ করলেন, 4 বিবি আগে থেকেই বসে, একটা সিট খালি নবীর জন্য। আমার নবীজি সোজা সিটে বসে সিট পুরা করে ফেললেন। এবার আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ জবাবটা দেন। আয়েশা, একটু থামো, দিচ্ছি জবাব। নবীজি বলেন, গতকাল রাতে যার মুখে আমি খেজুর তুলে দিয়েছি, খেজুর দিয়েছি, আমি রাসূল তারে সবচেয়ে বেশি ভালোবাসি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাব তো নবীজি প্রথম দিনই দিতে পারতো, যে আমি তোমাদের সবাইকে ভালোবাসি। পরে বিবিরা তো একজন আরেকজনকে তো জিজ্ঞেস করে, মহিলা মানুষ, এলাকায় মাহফিলের আয়োজন করেছেন, আপনার মাহফিলের প্রচারের সবচাইতে সুন্দর উপায় কি জানেন?
কোন এক ভাবিকে গিয়ে বলবেন, ভাবি ও চাচি, অমুক দিন মাহফিল, খবরদার কাউকে কবেন না, একটা পান খায়েন। দেখবেন উনি ওই দিনেই মোটামুটি কয়েকশো মহিলার কাছে খবর দিয়ে দিচ্ছে। বুঝতেছেন কথা? মহিলা মানুষের মুখের মধ্যে কথা থাকে না তো। সম্মানিত ভাইয়েরা, তো এই কথা যেই না বলছে, এখন চার বিবি চারজনের দিকে তাকায় আর সবাই মিটি মিটি হাসে। ঘটনা কি? নবীজি যখন উঠে চলে গেছে, এবার বলে যে আমারে তো নবীজি খাওয়াইছে, আরেকজনকে আমারে তো খাওয়াইছে, আরেকজনকে আমারেও তো খাওয়াইছে। চার বিবি খুশি যে আমরা এমন একজন স্বামী পাইছি যিনি ইনসাফওয়ালা স্বামী। জোরে করে আল্লাহু আকবার। ভালোবাসা এমন হওয়া দরকার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই যে আমি বাম পাজর বাঁকা হারে যেই নারীকে সৃষ্টি করলাম, সে হলো দ্বিতীয় প্রাণ, দ্বিতীয় মানুষ। এই যে প্রথম দুজন মানুষ আদম হাওয়া, এই দুজন থেকে আমি একে একে মানব জাতির বিস্তার ঘটিয়েছি। সারা দুনিয়ায় মানুষকে আমি বিস্তৃত, এই জমিনে আমি মানুষের বিস্তার ঘটিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই দুনিয়াতে তোমরা সে আদম হাওয়া দুজন মানুষ থেকেই তোমরা দুনিয়াতে বিস্তার লাভ করেছো। কেউ সর্দার বংশ, কেউ চৌধুরী বংশ, কেউ মন্ডল বংশ, আছে না? কথা কয় না, আছে না? নাই? কেউ কোরাইশ বংশ, কেউ বনু হাশেম গোত্রের লোক, বিভিন্ন গোত্র, বিভিন্ন বংশে তোমাদেরকে আমি আলাদা করলাম। বান্দা শুনে রাখো, যেই বংশের মানুষই তুমি হও, বংশ আর সম্পদ আর ক্ষমতা দিয়ে আমি কাউকে জান্নাত দিব না। তার অন্তরটাই আমি কবুল করে নিয়েছি। ওই বান্দাকে আমি সবচাইতে সম্মান দান করব, যেই বান্দার কলিজার মধ্যে আল্লাহর ভয় ছাড়া কারো প্রতি ভয় থাকতে পারে না। জোরে বলি আল্লাহু আকবার। একজন রিক্সা চালক আজান শুনলে প্যাসেঞ্জার আর রিক্সায় উঠায় না, কোথায় মসজিদ মসজিদ খোঁজা শুরু করে। এমন রিক্সা চালক, সিএনজি চালক আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? কত দোকানদার আছে আজান শুনলে দোকানটা অফ করে ফেলে, আর কাস্টমারকে কোনো সদা বিক্রি করে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার কলিজায় আল্লাহর ভয় আছে, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, এরকম হৃদয়বান মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা আকাশ চুম্বী সম্মান আর মর্যাদা দান করব। আরেকটু আসতে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই হৃদয়ে ভরসা থাকবে কার উপর? আরো জোরে সবাই একযোগে বলি, ভরসা করব কাকে? আল্লাহ ছাড়া কারো উপর আমাদের ভরসা নাই, কাউকে ভরসা করা যাবে না। বিপদ দেন কে? আসতে কবে, বিপদ দেন কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ নিজেই বলছেন, বিপদে যখন পড়ে যাবে বান্দা, তুমি সঙ্গে সঙ্গে ওযু বানাও, নামাজে দাঁড়াও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা নামাজে ধৈর্যের সাথে ধীর স্থিরভাবে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়। যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ রয়েছেন। আমার বন্ধুগণ, ধৈর্যের সাথে বিপদের মুহূর্তে আল্লাহকে স্মরণ করতে হবে। বিপদে পড়ে গেছেন, অসুস্থ, নানান বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন, কখনো কারো দ্বারস্থ হওয়ার আগে ওযু বানায় আগে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যান। সিজদাতে গিয়া কয়েকবার সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার বলার পর আপনি এবার সিজদাতে পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ, দুনিয়াতে তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, কিন্তু আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে। ওগো মালিক, তুমি যদি আমাকে ফিরায় দাও, আমি কার দরবারে গিয়ে সিজদা দেব, কার কাছে গিয়ে চাবো? মালিক রে, তুমি আমার বিপদ দূর করে দাও। আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো গতি নাই। এমন করে যেই বান্দা আল্লাহর কাছে আরাধনা করে, আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ বলেন, যখন কোনো বান্দা সিজদায় পড়ে আমার কাছে কিছু চায়,
ওর চাওয়াকে পাওয়া না করা পর্যন্ত আমি আল্লাহ নিজেও শান্তি পাই না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লাস্ট কথা হলো, আমরা যখনই বিপদে পড়ব কেবলমাত্র কেবলমাত্র ডাকবো, আল্লাহকে স্মরণ করব। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো গতি নাই, আর কোনো রাস্তা নাই। সুতরাং আমার ভাইয়েরা, ভালো থাকতে সুস্থ থাকতে আমরা আল্লাহর শুকরগুজার হব, কোনো ফায়সা কাজে যাব না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কি নামাজ ছেড়ে দিতে পারে নাকি? আসতে বলবেন না, নামাজ ছেড়ে দিতে পারে? তারা কি রমজান মাসে রোজা না রেখে কি দিনের বেলা খাইতে পারে নাকি? তারা কি সুদ খাইতে পারে নাকি? বান্দার হক নষ্ট করতে পারে নাকি? না না। শুধু তাই নয়, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো 500 টাকা 1000 টাকা নোটের কাছে ইমানটা বিক্রিও করে না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমরা এই দুনিয়াতে যতদিন বাঁচবো সাহসিকতার সাথে বুক টান টান করে আমরা মাথা উঁচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবো। হৃদয়ে শুধু ভয় থাকবে একজনের, তিনি কে? আর জোরে কে? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না, ঠিক কিনা? এই মনোভাব যদি আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, বান্দা আমি তোমার উপরে দয়া করব, এমন দয়া করব গোটা দুনিয়ার মানুষ তোমার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ করবেন না? কেমন পাগল হবে একটু বলবো নাকি? ওসমান হাদি, তিনি কি ভারতীয় তিনি তো জানতেন আমার জানের নিরাপত্তা নাই, তিনি জানতেন আমার জীবন ঝুঁকির মধ্যে আছে, কোনো নিরাপত্তা নাই। সেই ওসমান হাদি তারপরও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে গেছে। ওসমান হাদি, তাকে কয়জন চিনতো বা চিনতো না? মানুষ ভাবতো তাকে তো মানুষ চেনেই না, কিন্তু যখন তাকে গুলি করা হলো তাকে মানুষ কেমন চেনে। আমার ভাইয়েরা, তার জানাজায় আপনারা দেখেছেন শুধু লক্ষ না, শুধু হাজার না, লক্ষ না, প্রায় 24 লক্ষ মানুষের সমাগম হয়েছে। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। এটা এআই দ্বারা একটা গণনা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, একজন প্রধানমন্ত্রী মারা গেলেও এত মানুষ হয় না যে মানুষ হয়েছে ওসমান হাদির জানাজায়। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার জানাজায় যেন কেউ অংশগ্রহণ করতে না পারে। তার মৃত্যুর খবর শোনা মাত্র গোটা দুনিয়ার মানুষ কেঁদেছে। ওসমান হাদির মৃত্যুর সংবাদ শুনে গোটা দুনিয়ার মানুষ কেঁদেছে। কিন্তু যারা এই দেশে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করতে চায়, যারা কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করতে চায়, যারা জনগণের মন বোঝে না, তারা মারা গেলে মানুষ কেমন করে আলহামদুলিল্লাহ বলে, সেটাও এদেশের জনগণ দেখেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাই আমি বলি যে আসুন আমরা আল্লাহর দয়া যদি পেতে চাই, আল্লাহর রহমত যদি পেতে চাই, তাহলে অবশ্যই আমরা ভাইয়েরা আমাদের পরস্পরের সম্পর্ক আমরা শুধরায় নেব। আমরা সবাই এক হয়ে যাব, অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রাখবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সবাই এক হব, জোরে বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার, ভয় করব কাকে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলুন আমিন। হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।